আপনি কখনোই জানেন না যে আপনি লক্ষ্য পূরণের ঠিক কতটা কাছে আছেন। তাই কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ কিন্তু সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়। আজ হয়তো আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাচ্ছেন না, কিন্তু আজ থেকে কয়েক মাস পর কিংবা কয়েক বছর পর ঠিকই ফলাফল পাবেন। সেদিন আজকের দিনের জন্য আপনি গর্বিত বোধ করবেন। কারণ আপনি আশা ছেড়ে দেননি। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল, সকাল ঘুম থেকে উঠেই আগেই হচ্ছে রান্না বসিয়ে দিলাম। আর তারপর শেয়ার করি গতকালকেই আমি একটা গাছ কিনেছি বলেছিলাম। তো এই ছোট্ট পুর্তলিকা গাছটাই আমি কিনেছিলাম। গতকাল বিকালবেলায় এটাকে আমি আবার রিপোর্টিংও করছি। আর এই তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একটা ছোট্ট ফুলও ফুটেছে। অবশ্য গাছ কেনার সময় গাছে ২ টা ফুল ছিল। আর এই তো এরপর হচ্ছে এখন আরাফের টিফিন রেডি করব। আজকে আর বাসা থেকে কিছু দিব না। সপ্তাহে দেখা যায় ৩ থেকে ৪ দিন আমি বাসা থেকে নাস্তা দেই। হয়তো ১ দিন বা ২ দিন বাইরের নাস্তা দেওয়া হয়। যখন আসলে একবারই সময় থাকে না। যেমন আজকে আমার রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। যেদিন সকালবেলা বাসার সবার জন্য রান্না করতে খুব একটা ঝামেলা হয় না, সেদিন দেখা যায় আমি আরাফকে কিছু একটা ঝটপট বানায় দিতে পারি। কিন্তু যেমন আজকে সকালবেলা আমি খিচুড়ি রান্না করতে গিয়ে ওইটার কাটাকাটি করতে গিয়ে আর টিফিনের জন্য এক্সট্রা করে কিছু করতে পারি নাই। তো ভাবলাম যে কেক দিয়ে দেই। আর ইদানিং বাচ্চারা কেক দেখি যে অনেক বেশি পছন্দ করে, তো আমার একটু কেক বানানো শিখা লাগবে। তারপরেই তো আরাপ ঘুম থেকে উঠলো, ওকে ফ্রেশ করলাম। আমিও টুকিটাকি বাসার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। ওর ব্যাগ রেডি করেছি আর তারপরে চলে গিয়েছিলাম স্কুলে। এই পুকুর পাড়ের জায়গাটা আমাদের ভীষণ পছন্দ। খুবই নিরিবিলি শান্ত একটা পরিবেশ। সেই সাথে পুকুর পাড়ে অনেক ধরনের সবজি গাছ, টমেটো, তারপরে হচ্ছে আলু, আরো আছে ধনিয়া পাতা, দেখেন মরিচ গাইস, গাছ। সঙ্গে ব্লগার থাকলে কি হয়। আর আমরা দুজনই স্কুলে গেলে দেখা যায় সুন্দর যা দেখতে কি কিছুই দেখি সুন্দর লাগে এদিকে তাই না, ওদিকে ভিডিও ফ্রেশ। করা শুরু করি আমাদের পেজের জন্য। তো এক্ষেত্রে একটু সুবিধা আছে যে সবাই সবার ব্যাপারটা আসলে বুঝতে পারে। অন্য কেউ থাকলে হয়তো এভাবে বিরক্ত হতো যে উঠতে বসতে কেন ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াই। আসলে আশেপাশের মানুষ কথা বলবেই, তাদের কথা কখনোই আপনি বন্ধ করতে পারবেন না বা বারবার অন্যকে বুঝিয়েও আপনি আসলে কোনো কিছু করতে পারবেন না। তার থেকে বরং নিজেকে বুঝিয়ে, নিজেকে তাদের থেকে গুটিয়ে নিয়ে নিজের কাজ নিজের মতো করে যাওয়াই ভালো বলে আমি মনে করি। কারণ আপনার যদি আজকে কোনো কাজে কোনো সমস্যা হয়, কেউই দেখবেন যে খুব একটা পরামর্শ দেওয়া ছাড়া আপনার কাজে সাহায্য করে দেওয়ার মতো লোক থাকবে না। আপনার নিজের সমস্যার সমাধান আপনার নিজেকেই করতে হবে। তাই সবসময় অন্যরা কি ভাববে বা অন্যরা কি বলল এই কথাটা মাথায় না রেখে নিজের লক্ষ্য পূরণের জন্য হাল ছেড়ে না দিয়ে কাজ করে যাওয়া উচিত। এর মধ্যে দুপুরে রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু কোনো ভিডিও করা হয়নি। কারণ আমার রান্নাঘরের অবস্থা খুবই বাজে ছিল। এদিকে আমার যিনি কাজের আপা আছেন উনি একদিনের ছুটি নিয়ে ৫ দিন তার কোনো খবর নাই। তো আমি ভাবলাম যে আমি আজকে রান্নাঘরটা সুন্দর মতো ক্লিন করে ফেলি। এরপরে হয়তো আর সময় পাবো না। কারণ এরপরে উইকেন্ডে আবার দেখা যাবে যে রোজার বাজার করা লাগবে। আরো অনেক কাজই থাকে। তো এই বড় কাজটা আগেই হচ্ছে ভাবলাম যে যেহেতু ফ্রি আছি আজকে করে ফেলি। কাজটা খুব বেশি কষ্টের না, তবে অনেক সময়ের ব্যাপার। অল্প কাজ হলেও অনেক বেশি সময় লাগে এরকম একটা কাজ রান্নাঘর পরিষ্কার করা বেশিরভাগ সময়। তো যার কারণে একটু সময় নিয়েই ভাবলাম যে কাজটা করে ফেলি। আর তারপরেই তো একটু কফি বানিয়ে খেলাম। এটা হচ্ছে বিকালের দিকের ব্লগ। বিকালবেলায় আসলে এখন আর তেমন একটা ভালো লাগে না। কারণ চারিদিকে গাছের পাতা কেমন মরা, মরা হয়ে থাকে। কেমন জানি একটা ওয়েদার। যদিও এই বসন্তকালটা সবাই অনেক বেশি এনজয় করে, কিন্তু আমার না এই প্রকৃতিটা একদমই ভালো লাগে না। এরপরে যখন আবার গাছে নতুন পাতা আসবে ওই সময়টা অনেক বেশি ভালো লাগে। এরপর কিছু বাজার আনা হয়েছিল, তো ভাবলাম যে এগুলোকে গুছিয়ে ফেলি। আর রান্নাঘর পরিষ্কার করতে না করতে দেখি যে আমার হেল্পিং হ্যান্ডও চলে এসেছে। তো তারপরে ভাবলাম যে না ঠিক আছে, এখন তো আসলে নিচে ফ্লোরটা সুন্দর মতো পরিষ্কার করা দরকার। তো উনি ঘরসহ পুরো বাসাটাই সুন্দর মতো ক্লিন করে দিয়ে গেছিলেন। তো এইখান থেকে একটা ছোট্ট শিক্ষা নেওয়া যায় যে নিজের কাজ নিজে যদি আপনি যত্ন নিয়ে করেন, এরপরে ভালো একটা সুফল আপনি পাবেন। কিংবা যত্ন নিয়ে একটা কাজ করবেন এটা সম্পর্কে দৃঢ় প্রতিজ্ঞ হলে বাকি রাস্তাটা এমনিতেই সহজ হয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখানে ফলগুলো গুছিয়ে নিলাম, কিন্তু কলাগুলোর অবস্থা এত খারাপ যে এটাকে হচ্ছে ধরে উঁচু করলে একটা করে কলা ঝরে পড়ে যাচ্ছিল। তো কি আর করা যাবে, তখন হচ্ছে এভাবে আমি এটাকে একটু সাবধানে রাখতেছিলাম আর কি। আর তারপর হচ্ছে সবজিগুলো গুছিয়ে নিব।
সবজিগুলোকে আমি সরাসরি হচ্ছে ফ্রিজের বক্সের মধ্যে রেখে দিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে। আলাদা করে আর ঝুড়ির মধ্যে রাখি নাই, কারণ এগুলোকে অলরেডি আগে একবার আমি ধুয়ে হচ্ছে স্ট্রেইন করতে রেখে দিছিলাম, কিন্তু তখন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, এখন এগুলোকে হচ্ছে ফ্রিজে রাখার মাধ্যমে আমার রাতের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, পেজটাকে ভালো লাগলে ফলো করে দিবেন। তারপর দেখবেন আমার নতুন নতুন কন্টেন্টগুলো আবার আপনার সামনে চলে আসছে। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।